মুসলমান বন্ধুরা আমার, এই জন্যে আমার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, এই কবরে যাওয়ার আগেই তুমি কি হয়ে যাও, এই কবরের প্রস্তুতি নিয়ে নাও। কারণ এই কবরটা এমন হবে যে কবরের আযাব সহ্য করার মতো কারো শক্তি নাই। আমরা পৃথিবীতে দেখি, যদি আঙ্গুলের মধ্যে একটা কারেন্টের ছোঁয়া লাইগা যায় অথবা একটা সামান্য মোমবাতির আগুন লাইগা যায়, আমার আপনার সহ্য হয় না, ঠিক কিনা? সহ্য হয় না। ওই আযাব, কবরের মধ্যে আযাব সহ্য হবে? কবরের মধ্যে আযাব সহ্য হবে না। এই জন্য মুসলমান বাবাজি, ওই কবরে যাওয়ার আগেই আমাকে কবরের প্রস্তুতি নিতে হবে। কারণ ওই কবরটা বড় ভয়ানক। ওই কবর কাউকে চিনে না। ওই কবর একমাত্র চিনে মুমিন বান্দাদেরকে। মুমিন হওয়া আমাদের জন্য জরুরি কিনা? জরুরি। মুসলমান বাবাজি, একটা ওয়াকিয়া শুনে আপনাদেরকে শেষ করে দিব। ওই কবরের মধ্যে কি ভয়াবহ আযাব হতে পারে। মাহাতির মুহাম্মদ উনি ওনার কিতাবের মধ্যে দৃষ্টান্ত দিতে যাইয়া ছোট একটা ওয়াকিয়া আনছেন। আমি আপনাদেরকে ছোট একটা ওয়াকিয়া বলেই শেষ করে দিব, বিদায় নিব। মুসলমান বাবাজি শুনেন, মাহাতির মুহাম্মদ লিখেন, এক এলাকার ভিতরে, সঙ্গত কারণে ওই এলাকার নাম উল্লেখ করা হয় নাই পাকিস্তানে, ওই এলাকার ভিতরে একটা জায়গার মধ্যে ছোট্ট একটা হিফজখানা মাদ্রাসা ছিল। কি ছিল? হিফজখানা একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা শেষ রাতে উইঠা কোরআন তিলাওয়াত করত। শেষ রাতে জাগ্রত হইয়া সবক দেওয়ার জন্য উইঠা যাইত, তাহাজ্জুদের নামাজ পড়তো। আমাদের কওমি মাদ্রাসায় এইগুলা হয়। আপনারা কওমি মাদ্রাসার খবর নিয়ে দেখবেন, কওমি মাদ্রাসার ছাত্রগুলা শেষ রাত্রিতে উইটা কোরআন তিলাওয়াত করে, শেষ রাতে উইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। মুসলমান বাবাজি, এমনই একটি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে ছাত্ররা শেষ রাত্রে উইটা ৩টা-৪টার দিকে উইটা কোরআন তিলাওয়াত করে। ওই ছাত্রগুলা উইটা যখন তিলাওয়াত করার জন্য যখন উইটা ওযু বানাইতে যায়, যখন প্রস্রাবখানার মধ্যে ইস্তিনজা করার জন্য যায়, তখন প্রতিদিন এমন একটা বিকট আওয়াজ শুনতে পায়। কোথা থেকে যেন একটা বিকট আওয়াজ কানের মধ্যে আসে, বলতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا، عشق محبوب خدا جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہوں مگر
ईमन में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মাওলা আমাদেরকে পশ্চিম কোনাপাড়া দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার আজকের এই মুহূর্তে মাহফিলে বরকতপূর্ণ মজলিসে সর্বোপরি মাজালিসুর রহমানে এসে বসার তৌফিকটুকুন দান করেছেন। সেই জন্যে সেই মহান মালিকের দরবারে মুসলমানের কণ্ঠে আওয়াজ দিয়ে জবান খুলে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমি আসলে আপনাদের সামনে লম্বা কোনো কথা বলবো না, সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনবেন এবং যারা প্যান্ডেলের বাহিরে আছেন আপনারা দ্রুত মাহফিলের ভিতরে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়বেন। তো আমার প্রাণের ভাইরা, আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন এই আয়াতের মতো গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে, ইমানদারদেরকে প্রথমে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুসলমান বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। এই জায়গা থেকে আপনি কথা শুনবেন কিন্তু আমল করবেন না, সবক গ্রহণ করবেন না, তো আপনি মাহফিলে বৈশা সার্থক হতে পারবেন না। আপনি শুনলেন, এক কান দিয়া কথা শুনলেন, আলেমদের বয়ান শুনলেন, অন্য কান দিয়া বের করে মাহফিল থেকে খালি হাতে চলে গেলেন, তাহলে আপনি এখানে যে বসে থাকলেন, এই বসে থাকার কারণে গুনাহ যদি না হয় কিন্তু আপনি তো সফলতা অর্জন করতে পারলেন না। ঠিক কিনা? জোরে চিল্লায়া বলেন। এই জন্যে মুসলমান বাবাজি খুব মনোযোগ দিয়া শুনতে হবে, কিছু কথা নিয়ে যাইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা কি রাগ করতেছেন নাকি? দাঁড়ায় আছেন কেন? বৈশা যান। যুবক ভাইরা যখন খেলা শুরু হয় তখন একবারে হাঁ করে তাকায় থাকে, গাড়ি গেলেও বলতে পারে না, কিন্তু মাহফিলের আশেপাশে ঘুরতেছে, এসে বসে না। তো যাই হোক, আমি আশা করি আপনারা বসে যাবেন এসে। তো আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। সমস্ত ঈমানদারদেরকে ডাকতেছেন, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু দেখেন, আজকে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ তো দূরের কথা, আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা আজকে ইসলাম বলতে কি জিনিস এটাই বুঝি না। ইসলাম খায় না, মাথায় দেয়, এটাই বুঝি না। আজকে ইসলামের পথে আমরা থাকতে চাই না, ইসলাম বুঝতে চাই না, আলেমদের কদর বুঝতে চাই না, আলেমদের কাছ থেকে আমরা ইসলাম শিখতে চাই না। আমরা শুধু দুনিয়ার ব্যস্ততা আর ব্যস্ততা, দুনিয়া নিয়ে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে দাখিল হইয়া যাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। মুসলমান বলতে পারেন, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কেমনে ঢুকবো? বলে এমনে ঢুকবেন, আপনি আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানবেন, নবীর সুন্নাতের উপরে চলবেন, তাহলেই কি হবে? আল্লাহ তাআলা যে বলছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও, তো আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে যদি ঢুকতে চাই, তাহলে আল্লাহর বিধান ছাড়তে হবে নাকি ধরতে হবে? আল্লাহর বিধান ধরতে হবে, নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে, মা বোনেরা পর্দায় থাকতে হবে, আমাদেরকে আল্লাহর ফরজ বিধানগুলি চিনে চিনে বুঝে বুঝে আদায় করতে হবে, নবীর সুন্নাতের উপরে আমাদেরকে চলতে হবে।
আজকে নবীর সুন্নাত বিলুপ্তির দিকে, নবীর সুন্নাতের উপরে আমরা থাকতে পারি নাই। আজকে আমাদের উপরে আল্লাহ তাআলা আযাব গজব কি জন্য দিতেছেন? বলে এই জন্য দিতেছেন বলে আমরা আজকে নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি, আজকে আল্লাহর বিধান ছেড়ে দিয়েছি, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। মুসলমান, একবারও কি আপনি চিন্তা করেছেন এই পৃথিবীটা ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আপনি এখন আছি, এই যে আমরা এখন আছি, এখান থেকে আমরা কি এই ময়দান থেকে আমরা কি বাড়ির মধ্যে ফিরতে পারবো, নাকি এর আগে আজরাইল মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যায়? এটা কি কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাহলে চিন্তা করেন, আমি আপনি এখান থেকে যখন বিদায় হয়ে যাব, পৃথিবী থেকে যখন আমি আপনি বিদায় হয়ে যাব, আমাকে সর্বপ্রথম কবরের মধ্যে রাখা হবে, যে কবরটার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো বা জন্য হবে জাহান্নামের গাড়া। কার জন্য জাহান্নামের গাড়া হবে বাজান? আমার আপনার যদি ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, জাহান্নামের গর্ত যদি আমার আপনার কবরটা হয়ে যায়, এই যে পৃথিবীতে আমি আপনি এত সফলতা দেখাইলাম, এই যে পৃথিবীতে আমি আপনি এত ধন সম্পদের মালিক হইলাম, এই যে পৃথিবীতে আমি আপনি এত শান শৌকত নিয়ে চলাফেরা করলাম, মুসলমান বাবাজি, ওই যে কবরটা জাহান্নামের গাড়া হয়ে গেল, জাহান্নামের গর্ত হয়ে গেল, তো এই পৃথিবীর সমস্ত সফলতাই বৃথা হয়ে গেল। ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার? এই জন্যে আমার দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, এই কবরে যাওয়ার আগেই তুমি কি হয়ে যাও, এই কবরের প্রস্তুতি নিয়ে নাও। কারণ এই কবরটা এমন হবে যে কবরের আযাব সহ্য করার মতো কারো শক্তি নাই। আমরা পৃথিবীতে দেখি, যদি আঙ্গুলের মধ্যে একটা কারেন্টের ছোঁয়া লাইগা যায়, অথবা একটা সামান্য মোমবাতির আগুন লাইগা যায়, আমার আপনার সহ্য হয় না। ঠিক কিনা? সহ্য হয় না। ওই আযাব, কবরের মধ্যে আযাব সহ্য হবে? কবরের মধ্যে আযাব সহ্য হবে না। এই জন্য মুসলমান বাবাজি, ওই কবরে যাওয়ার আগেই আমাকে কবরের প্রস্তুতি নিতে হবে। কারণ ওই কবরটা বড় ভয়ানক। ওই কবর কাউকে চিনে না, ওই কবর একমাত্র চিনে মুমিন বান্দাদেরকে। মুমিন হওয়া আমাদের জন্য জরুরি কিনা? জরুরি। মুসলমান বাবাজি, একটা ওয়াকিয়া শুনে আপনাদেরকে শেষ করে দিব। ওই কবরের মধ্যে কি ভয়াবহ আযাব হতে পারে। মাহাথির মুহাম্মদ উনি ওনার কিতাবের মধ্যে দৃষ্টান্ত দিতে যাইয়া ছোট একটা ওয়াকিয়া আনছেন। আমি আপনাদেরকে ছোট একটা ওয়াকিয়া বলেই শেষ করে দিব, বিদায় নিব। মুসলমান বাবাজি শুনেন, মাহাথির মুহাম্মদ লিখেন, এক এলাকার ভিতরে, সঙ্গত কারণে ওই এলাকার নাম উল্লেখ করা হয় নাই, পাকিস্তানে, ওই এলাকার ভিতরে একটা জায়গার মধ্যে ছোট্ট একটা হিফজখানা মাদ্রাসা ছিল। কি ছিল? হিফজখানা একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা শেষ রাতে উইঠা কোরআন তিলাওয়াত করত। শেষ রাতে জাগ্রত হইয়া সবক দেওয়ার জন্য উইঠা যাইত, তাহাজ্জুদের নামাজ পড়তো। আমাদের কওমি মাদ্রাসায় এইগুলা হয়। আপনারা কওমি মাদ্রাসার খবর নিয়ে দেখবেন, কওমি মাদ্রাসার ছাত্রগুলা শেষ রাত্রিতে উইটা কোরআন তিলাওয়াত করে, শেষ রাতে উইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। মুসলমান বাবাজি, এমনই একটি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে ছাত্ররা শেষ রাত্রে উইটা ৩টা-৪টার দিকে উইটা কোরআন তিলাওয়াত করে। ওই ছাত্রগুলা উইটা যখন তিলাওয়াত করার জন্য যখন উইটা ওযু বানাইতে যায়, যখন প্রস্রাবখানার মধ্যে ইস্তিনজা করার জন্য যায়, তখন প্রতিদিন এমন একটা বিকট আওয়াজ শুনতে পায়। কোথা থেকে যেন একটা বিকট আওয়াজ কানের মধ্যে আসে, বলতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এমন বিকট একটি আওয়াজ ওই যে ছোট ছোট বাচ্চাদের কানের মধ্যে এসে ঢুকে। ছাত্ররা 1 দিন 2 দিন 3 দিন এমন আওয়াজ শুনতে পায়। ছাত্ররা নিজেরা বলা বলি করতে শুরু করছে, এটা মনে হয় আমাদের ভুল ধারণা, এটা মনে হয় আমাদের মনের মধ্যে ভয় কাজ করছে,
এইটা মনে হয় আমরা এমনি এমনি শুনছি, কিন্তু 3 দিন হওয়ার পরে ছাত্ররা চিন্তা করলো না, এটা স্বাভাবিক কোনো ব্যাপার হতে পারে না। উস্তাদকে জানাইলো, মুসলমান বন্ধু এর চাইতে আর আশ্চর্যের বিষয় হলো এই যে আওয়াজটা, বিকট আওয়াজটা এলাকার কোনো মানুষের কানের মধ্যে যায় না, এমনকি মাদ্রাসার শিক্ষকদের কানের মধ্যেও যায় না। শুধুমাত্র কেবলমাত্র ওই যে ছোট ছোট বাচ্চারা কোরআন তিলাওয়াত করার জন্য উঠে, ওই ছোট ছোট বাচ্চাদের কানের মধ্যে ঢুকে বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও, এই যখন বলতেছে, এই যখন অবস্থা হয়েছে, মুসলমান বন্ধু চিন্তা করেন, এবং একটা বিকট আওয়াজ যদি রাত্রিতে, শেষ রাত্রিতে কোথাও থেকে আসে, ভয় পাওয়ার কথা কিনা। এইবার ছাত্ররা যখন শিক্ষককে বলল, শিক্ষক কি করলেন, ওই ছাত্রদেরকে নিয়ে সকাল বেলায় তালাশ করতে বের হয়ে গেলেন কোথা থেকে এমন আওয়াজ আসে। দেখা গেল মাদ্রাসার পাশে একটা কবরস্থান থেকে এমন আওয়াজ আসে। তারা তালাশ করে পেলেন একটা কবর, মাত্র সবে মাত্র 4 দিন হয়েছে, একটা যুবতী মেয়েকে এখানে দাপন করা হয়েছে। ও এলাকার মা বোনেরা শুনেন, বেপরদায় আর কত চলবে? আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই তো আপনি ওই কবরে ঢুকে যাবেন। ও মুসলমান মা বোনেরা, ও মুসলমান বাবাজিরা, ও কুনাপাড়া এলাকার মা বোনেরা, ভালো কইরা শুনেন, ওই যে ছোট বাচ্চাদেরকে নিয়ে হুজুর তালাশ করতে করতে পেলেন একটা কবর থেকে আওয়াজ আসে। ওই কবরটা সবে মাত্র কেবলমাত্র 4 দিন হয়েছে, এখানে একটা যুবতী মেয়েকে কবরস্থ করা হয়েছে। এইবার হুজুর কি করলেন, তার এলাকার মানুষগুলিকে জানাইলেন, তার আত্মীয় স্বজনদেরকে খোঁজাখুঁজি করলেন। দেখা গেল ওই মেয়েটা, ওই যুবতী মেয়েটার মাও নাই বাবাও নাই, ওই যুবতী মেয়ের একটা মাত্র ভাই আছে। ভাইকে ডাকা হলো যে তোমার বোনের কি অবস্থা দেখো, এই কবর থেকে, তোমার বোনের কবর থেকে এমন বিকট আওয়াজ আসে। হুজুর বললেন, দেখো দেখো এমন বিকট আওয়াজ আসে, এটা আমাদের তদন্ত করা দরকার, কারণ ছাত্ররা থাকতে পারে না, ভয় পায়। তখন এলাকার আলেমরা মিলা, সংক্ষেপ করে দিছি, এলাকার আলেমরা মিলা এই কবরটা সিদ্ধান্ত হলো খনন করো, এটার ভিতরে কি সমস্যা আমরা দেখার চেষ্টা করব। এইবার যখন ভাইকে বলা হলো, ভাই তুমি কবরটা খনন করো, এবার পায়ের দিক দিয়া কবরটা খনন করতে আরম্ভ করলো। কবরটার যখন পায়ের দিক থেকে কিছু মাটি সরাইলো, সরানোর পরে দেখা গেল লাশের পা থাকার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই লাশের পা তো এখানে পাওয়া যায় না। মুসলমান বাবা দিলের কান লাগায় শুনেন, একটু অনুধাবন করেন, এই এমন অবস্থা যদি আমার আপনার হয়ে যায়, কবরটা যদি আমার আপনার এমন অবস্থা হয়ে যায়, এই পৃথিবীর সব কিছুই আমার আপনার বিফল হয়ে গেল। মুসলমান বাবাজি, এইবার ওই যে মহিলা, ওই যে যুবতী মেয়েটার কবরটা খনন করার পরে দেখা গেল তার পা দেখা যায় না, আর একটু খনন করা হলো, এবার দেখা গেল ওই যুবতী মেয়েটাকে যে কাপন দেওয়া হয়েছিল, ওই কাপড়টা আর ওই যুবতী মেয়ের শরীরের মধ্যে নাই। যুবতী মেয়েটা খুব ছত্রবত্র হইয়া কবরের এক সাইডে খুব উলঙ্গ অবস্থায় একবারে টুন্ডা হইয়া বইসা আছে। এইবার জিজ্ঞাসা করলো, হুজুর আমার বোনকে তো দেখা যায় এইমনে উলঙ্গ অবস্থায় এক সাইডে বইসা আছে। এবার হুজুর বললেন, ঠিক আছে, এটা আমাদের দেখার প্রয়োজন নাই, তুমি তোমার বোনকে টান দিয়া সুজা কইরা তার কাপনের কাপড়টা দেখো কোথায় আছে, তোমরা দিয়া দাও। এইবার দেখা গেল কাপনের কাপড়টা ওই যুবতী মেয়ের মুখের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এইবার যুবতীর মুখ থেকে কাপনের কাপড় যখন ভাইকে বলা হলো বের করে ফেলো, যখনই টান দেওয়া হলো সঙ্গে সঙ্গে মুখ থেকে আগুনের পোলাপ বের হইতেছে, আগুন বের হইতেছে। এই অবস্থা দেখা ভাই আর টিকতে পারে নাই, ভাই একটা চিৎকার দিয়া কবর থেকে বের হইয়া যায়। তখন এলাকার মানুষগুলা, আলেমগুলা বললেন, ঠিক আছে দরকার নাই, কবরের মধ্যে মাটি চাপা দিয়া দাও, কবরের মধ্যে মাটি চাপা দিয়া দাও। তোমার বোন কি করতো আমরা জানতে চাই। এইবার বোন কি করতো জানতে চাওয়া হলো। বলল, দেখেন আমার বাবা ছোট সময় মারা গেছে, আমার মা ছোট সময় মারা গেছে, আমরা 2 ভাই বোন ছিলাম, কিন্তু আমার বোনটা বড় হওয়ার কারণে আমার কথা মানতো না। আমার বোন প্রতিদিন তার ঘরের মধ্যে এমন কোনো নেশা দ্রব্য ছিল না যে সে নেশাগ্রস্ত হতো না, সমস্ত নেশা সে
করত, এমনকি এলাকার যুবকদেরকে নিয়ে প্রতিদিন রাত ঘরের মধ্যে আড্ডা মারত, প্যান্ট শার্ট পয়রা রাস্তা দিয়া চলাফেরা করত, বেপরদা অবস্থায় চলতো, এমনকি এলাকার অর্ধেক যুবকদেরকে সে নষ্ট করে ফেলছিল। এমন অবস্থা দাঁড়াইছিল এক পর্যায়ে ওই আমার যুবতী বোনটা ইন্তেকাল হয়ে গেছে। মুসলমান বাবাজি, এই যে দেখেন এমন বেহায়া অশ্লীলতা আজকে আমাদের মা বোনদের মধ্যে ছড়ায় গেছে। চিন্তা করে দেখেন, এমন অবস্থা যদি আপনার হয়, ওই কবরটা যদি আমার আপনার এমন হইয়া যায়, তাহলে কি বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। পরিপূর্ণ ইসলামের ভিতরে যদি আমাদেরকে ঢুকতে হয়, তাহলে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? নামাজ পড়তে হবে। দেখেন আজকে আমাদের ঈমান এমন হয়েছে যে আজকে আমরা 5 ওয়াক্তের নামাজ মসজিদে আইসা পড়তে পারি না, ঠিক কি না? এমন মুসলমান হয়েছি, শুধু নামে মুসলমান, কামে আজকে মুসলমান হতে পারি না। আজকে দেখেন আমাদের অবস্থা এমন হয়েছে যে আজকে আমরা সুন্নাতের উপর চলতে পারি না। প্রত্যেকটা পরিবারে আজকে সুন্নাত না থাকার কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রত্যেকটা পরিবারের মধ্যে কাজ্জা ঝগড়া এখন বাড়তেই আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ সুন্নতের পাবন্দি নাই। স্বামী বেচারা স্ত্রীকে পিটায়, এমনও পাওয়া যায় যে স্ত্রীও স্বামীকে পিটায় কিনা? পিটায়। এমন অবস্থা দাঁড়াইছে, কারণ সুন্নত নাই। এই জন্যে স্ত্রীদেরকে পিটানো যাবে না, স্ত্রীদেরকে কি করা যাবে না? পিটানো যাবে না, মায়ের ধর করা যাবে না। স্ত্রীরা স্বামীদের খেদমত করতে হবে, স্বামীদের উপরে কি করা যাবে না? রাগ করা যাবে না, স্বামীদের উপর চোখ গরম করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যদি নবীর সুন্নাতের উপর চলতে পারি, আমরা যদি আল্লাহর বিধান মানতে পারি, পরিপূর্ণ ঈমানদার আমরা কি হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে আমাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে তারপর যেন দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় করেন। দুনিয়ার থেকে আমাদেরকে যখন ইন্তেকাল হয়, যখন আমাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করেন। সকলে বলে আমিন। এই সংক্ষিপ্ত আকারে যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যাই হোক, আর আলোচনা করব না। এখন আমাদের যে মেহমান তারা আসছেন, প্রায় অর্ধেক চলে এসেছেন, অনেকে আসতেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আপনারা বসেন, ধৈর্য সহকারে বসেন। আমাদের মেহমান আসছে, আমাদের সভাপতি সাহেব বসে আছেন। সভাপতি সাহেব অল্প সময় আপনাদের সঙ্গে কথা বলবেন, সাক্ষাৎ করবেন। এরপরে ধারাবাহিকভাবে আমাদের ওয়াইজিনদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। সবাই ধৈর্য সহকারে বসেন।